ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বলবো তোমরা নিজেরা তো দেখছোই, কিন্তু যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুদের বলো তারাও যেন সাবস্ক্রাইব করে। কারণ আমার এই চ্যানেলে তোমরা সব রকমের ভিডিও পাবে। পরীক্ষার জন্য যা যা দরকার, যে ধরনের ভিডিও তোমাদের দরকার, যদি তোমরা একটু সার্চ করো দেখতে পাবে যে এখানে সব রকমের ভিডিও কিন্তু দেওয়া আছে। আর যদি কারণ তার বাইরেও কিছু দরকার হয়, আমি দিয়ে যাচ্ছি, এখনো ভিডিও তো দিই, কিন্তু যদি তাও দরকার হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও, চেষ্টা করব। আর আজকে আমি তোমাদের আলোচনা করব কি, যে বার্কলেকে কি অহং সর্বস্ববাদী বলা হয় কিনা। অহং সর্বস্ববাদীর ইংলিশ হচ্ছে সলিপসিজম, আর অহং সর্বস্ববাদী যদি কেউ হয় তাকে সলিপসিস্ট বলা হয়। তা এই যে আমি আলোচনাটা করব, এইটা একটু শুনতে গেলে বার্কলের আত্মগত ভাববাদটাও কিন্তু জানতে হবে। আমার চ্যানেলে আত্মগত ভাববাদের ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। যারা এখনো অবধি দেখোনি তারা কাইন্ডলি একটু দেখে নিও। তা এইবার আজকের এই ভিডিওর আলোচনাটা আমি করি যে বার্কলেকে কি অহং সর্বস্ববাদী বলা যায়। এটা যারা বার্কলের সমালোচনা করেছেন, আত্মগত ভাববাদের সমালোচনা করেছেন, তারা বার্কলেকে বলেন যে বার্কলের মতবাদ, আত্মগত ভাববাদ অহং সর্বস্ববাদের দোষে দুষ্ট। এবারে অহং সর্বস্ববাদের দোষে কিভাবে দুষ্ট সেটা আমি পরে আসছি। আগে জানতে হবে কি বার্কলের মূল বক্তব্যটা কি। বার্কলে বলেছেন যা কিছু অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আমরা তো জানি, এটা খুবই শর্ট কোশ্চেনও আসে কারুক্তি বলে। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মানে তুমি যা কিছু প্রত্যক্ষ করছো কেবলমাত্র তারই অস্তিত্ব আছে। এইবার বার্কলে বলেন কি, সেই জন্য আমি দেখছি, সেই জন্য জ্ঞাতার মন এবং জ্ঞাতা এবং তার ধারণা সমূহেরই শুধু অস্তিত্ব আছে। জ্ঞাতা মানে যে জানছে, আমি জ্ঞাতা এবং তার ধারণারই শুধু অস্তিত্ব আছে। কারণ আমি দেখছি আর আমার ধারণা হচ্ছে, কাজে শুধু তাদেরই অস্তিত্ব আছে। এইবার এই ধারণাগুলো কি, ধারণা মানে হচ্ছে বার্কলে বলেছেন কতগুলো গুণের সমষ্টি হলো ধারণা। এইবার এই গুণগুলো, ধরো আমি একটা যদি উদাহরণ দিই, যেমন ধরো ঘরে একটা টেবিল গোল হতে পারে, চৌকো হতে পারে, বাদামি হতে পারে, সাদা হতে পারে। এগুলো কি, এগুলো সব টেবিলের গুণ। এই গুণগুলোকে আমি দেখি এবং এদের একত্র করে আমি একটা ধারণা করি যে এটা গোল টেবিল, এটা চৌকো টেবিল, বা টেবিল সম্পর্কে একটা ধারণা তোমার মনে আছে, কারণ তুমি জানো যে কোন কোন গুণগুলো সেই টেবিলের আছে। তার মাধ্যমে কিন্তু তুমি বলতে পারছো যে এটা টেবিল, এবং সেটা কোনটা গোল টেবিল, কোনটা চৌকো টেবিল বা ডিম্বাকৃতি টেবিল, এইরকম। তা এই যে তার মানে কি, গুণের থেকে পেলাম ধারণা, আর এই ধারণাটা কে করে, জ্ঞাতা করে। তার মানে জ্ঞাতা, তার ধারণা, আর ধারণার আগে হচ্ছে গুণটা। তাহলে আমরা কি করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি গুণগুলোকে, গুণ থেকে ধারণা করছি, এবং কে ধারণা করছে, জ্ঞাতা ধারণা করছে। এইটার অস্তিত্ব বার্কলে বলেন আছে। তা এইটাই হচ্ছে অহং সর্বস্ববাদ। অহং সর্বস্ববাদ বা সলিপসিজমের মতে কেবলমাত্র আমি আছি। এখানে তো সেই কথাই বার্কলে বলছেন। ওই জন্যই কিন্তু সমালোচকরা বলেন যে বার্কলের মতবাদে অহং সর্বস্ববাদে দোষে দুষ্ট। এইবার এর উত্তরে বার্কলে কি বলেছেন, কিভাবে বার্কলে তার সলিপসিজম, তার বিরুদ্ধে যে অভিযোগটা, তিনি একজন সলিপসিস্ট বলে যে অভিযোগটা উঠেছে, তার উত্তর বার্কলে কিভাবে দিয়েছেন। বার্কলে বলেছেন, ধরো হ্যাঁ, এটা আর একটা জিনিসও বলা উচিত, যে ধরো এইটার ক্ষেত্রে তো এই সমস্যাও হতে পারে যে আমি একটা ঘরে একটা টেবিল আছে, তুমি সেই টেবিলটা অন্য ঘরে নিয়ে গেলে, তখন তো তোমার সেটা চোখের বাইরে চলে গেল, তাহলে কি টেবিলটার অস্তিত্ব নেই, যেহেতু তুমি দেখতে পাচ্ছ না। এটা বিরোধীরা বলেছেন যে বার্কলে যেটা বলেছেন যে কেবল অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কিন্তু এই ঘরে একটা টেবিল ছিল, এখন সেটাকে সরিয়ে দেওয়া হলো, তাহলে কি সেটার অস্তিত্ব নেই। কিন্তু এর উত্তর বার্কলে কিভাবে দিয়েছেন, বার্কলে বলেছেন যে তা নয়, আমি এখন দেখতে পাচ্ছি না, আমার ভাবনায় সেটা নেই, কিন্তু সেটা অন্য কেউ দেখতে পাচ্ছে, অন্য কেউ ওই ঘরে এলে সে হয়তো সেইটা দেখতে পাবে। তা কাজে আমার ভাবনা যেমন সত্য, তেমনি অন্যের ভাবনাও সত্য। কাজেই যেটা আমি দেখতে পাচ্ছি না অন্য কেউ দেখতে পেতে পারে,
কাজে সেখানে সেটার অস্তিত্ব আছে। কিন্তু এর বিরুদ্ধেও আবার অনেকে অভিযোগ করেন তাহলে আমরা যেগুলো দেখতে পাই না, ধরো কোনো জাগতিক বস্তু যেটা মহাশূন্যে আছে কিংবা সমুদ্রের গর্ভে আছে, সেইটা তাহলে বার্কলে কিভাবে ব্যাখ্যা করবে? তা এইভাবে বার্কলে আবার তার উত্তর দেওয়ার সময় তো তাহলে কি করে বলবেন যে আমার ভাবনা বা তোমার ভাবনায় আছে? কারণ আমরা কেউই তো মহাশূন্যের জিনিস আর সমুদ্র গর্ভের জিনিস আমরা তো দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে বার্কলে তখন ঈশ্বরের অবতারণা করে এই অহং সর্বস্ববাদ থেকে পরিত্রাণ পেয়েছেন ঈশ্বরের অবতারণা করে। কারণ বার্কলে বলেছেন আমি বা তুমি যেটা দেখতে পাচ্ছ না সব কিছু কিন্তু ঈশ্বরের ধারণার মধ্যে আছে, ঈশ্বরের মনে সব কিছুর ধারণা আছে। তা কাজে ওই মহাশূন্যই বলো, সমুদ্রগর্ভ বলো, যে কোনো জায়গা বলো না কেন, তুমি আমি দেখতে না পেলে ঈশ্বর সব কিছু দেখতে পাচ্ছে। কাজেই আমরা এইভাবেই আর কি মানে বার্কলে এই জিনিসটাকে ব্যাখ্যা করে বিরোধীদের জবাব দিয়ে, বিরোধীদের যে অভিযোগ ছিল তার উত্তর দিয়ে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ, অহং সর্বস্ববাদী অভিযোগ, তার থেকে পরিত্রাণ পেয়েছেন। আশা করি বোঝা গেল। আমি পরিষ্কার করে ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম, কাজে লাগবেও আশা করি। আর সব বললামই, প্রথমেই বলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা লাইক অবশ্যই করো। কাজেই আমার সঙ্গে তোমাদের কানেকশন থাকার জন্য কমেন্টও অবশ্যই দরকার, সেই জন্য কমেন্টও অবশ্যই